قال الله تعالى فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, যখন পানি তোমরা না পাও তখন তোমরা তায়াম্মুম করতে পারবে। তায়াম্মুম করার কিছু শর্ত রয়েছে, কিছু বিধিনিষেধও রয়েছে যে কোন কোন কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে, পানি যদি আপনার 1 মাইল দূরত্ব হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন, তায়াম্মুম করা বৈধ রয়েছে। পানি ব্যবহার করলে যদি অসুস্থতার আশঙ্কা হয়, অর্থাৎ অসুস্থতা বেড়ে যাবে এই বলে আপনি আশঙ্কা করেন, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন, না হয় তায়াম্মুম করতে পারবেন না। প্রচণ্ড ঠান্ডার কারণে যদি আপনার অসুস্থ অনুভব হয় বা কোনো অঙ্গহানি বা এরকম হয়, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। 4 নম্বর হচ্ছে, যদি আপনি শত্রুর কোনো ভয় হয়, খুব আতঙ্কে আছেন, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, তাহলেও আপনি তায়াম্মুম করতে পারবেন। পিপাসার যদি ভয় হয়, তা আপনার কাছে পানি আছে ঠিকই, অল্প পানি, যে পানিটা আপনি খরচ করে ফেললে, অজু করলে পরবর্তী সময়ে আপনি অজুর জন্য কোনো পানি পাবেন না, যার ফলে আপনি নিজেই কষ্ট করবেন, এই কারণে আপনি তায়াম্মুম করা বৈধ রয়েছে। 6 নম্বর হচ্ছে, যে সমস্ত স্থানে কূপ থেকে পানি উঠাতে হয় সেখানে পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই, অর্থাৎ কূপ আছে ঠিকই কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা না থাকলে আপনি তায়াম্মুম করতে পারবেন এবং ওই তায়াম্মুম দ্বারা আপনি নামাজ আদায় করতে পারবেন। নাম্বার 7 হচ্ছে, ঈদের নামাজ যদি ছুটে যাওয়ার আশঙ্কা হয়, অর্থাৎ আপনি ঈদের নামাজ সামনে এসেছে, আপনি এখন যদি অজু করতে যান তাহলে আপনার ঈদের নামাজ ছুটে যাওয়ার ভয় রয়েছে, ওই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করে আপনি ঈদের নামাজ আদায় করতে পারবেন। নাম্বার 8 হচ্ছে, অভিভাবক ব্যতীত অন্য কোনো লোকদের জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকা, বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত কারণে গোসলের জন্য তায়াম্মুম করা বৈধ রয়েছে। গোসলে তায়াম্মুম ওযু করার মতোই, অর্থাৎ যদি কেউ গোসল করে ফেলে তাহলে আর তায়াম্মুম করতে হবে না, এটা তায়াম্মুমের বিধান চলে এসেছে।